ফেরেশতারা খুঁজে দেখবেন, জাহান্নামের মধ্যে খুঁজে দেখবেন যে এমন কোন ব্যক্তি পাওয়া যায় না যে ব্যক্তি নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করেছিল, এমন ব্যক্তি খুঁজে পাবে না। ফেরেশতারা অনেক চেষ্টা করবেন, দেখবেন যে জাহান্নামের মধ্যে এমন ব্যক্তি পাওয়া যায় না। এইবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে এমন ব্যক্তি পেলাম না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আবার গিয়ে দেখো জান্নাত জাহান্নামের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি নাকি একটা নেক আমল করেছিল আমাকে রাজি খুশি করার জন্য। এইবার ফেরেশতারা আবার জাহান্নামের মধ্যে যাবেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখবেন এমন কি ব্যক্তি আছে যে জীবনে নাকি আল্লাহকে একটা চিন্তা করেছিল, একটা নেক আমল করেছিল শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই ব্যক্তিকে যখন নাকি খুঁজে পাবেন, ওই ব্যক্তিকে তখন নাকি আল্লাহর কাছে নিয়ে যাবেন, ও আল্লাহ, অনেক খোঁজাখুঁজির পর এই ব্যক্তিকে পেলাম যে ব্যক্তি নাকি দুনিয়াতে তোমাকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিল। ওই ব্যক্তিকে এবার আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়াতে হয়তো আমাকে রাজি খুশি করার জন্য একটা নেক আমল করেছিলি, এর জন্য তুই আমার কাছে কি চাইবি, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এত দয়াবান হবে, সুবহানাল্লাহ বলেন। কি চাইবি, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এইবার এই ব্যক্তি ভাববেন যে আমি তো দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, কোনো ভালো আমল করি নাই, কি করে আল্লাহর কাছে চাইবো? এই জন্য বেশি কিছু চাই না, আল্লাহ, তুমি যদি আমার উপরে রাজি খুশি হয়ে গেছো তাহলে শুধু তুমি আমাকে যে জাহান্নামের মধ্যে রেখেছো, এই জাহান্নামের আগুন থেকে উঠিয়ে একটু তুমি সাইডের মধ্যে একটু রেখে দাও, জাহান্নাম থেকে উঠিয়ে একটু সাইডে রেখে দাও। আল্লাহ তখন বলবেন, এই ব্যক্তি তোর কি এর চাইতে বেশি চাওয়া আছে? ওই ব্যক্তি বলবেন, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, এই জন্যই তোমার কাছে আমি বেশি কিছু চাই না, তুমি শুধু তুমি জাহান্নাম থেকে আমাকে উঠিয়ে একটু সাইডে রেখে দাও। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায় একটু সাইডে রেখে দাও, যদি জাহান্নামের আগুনটা তাওটা যদি তোমার শরীরে না লাগে, ওইখানে রেখে দিবেন জাহান্নাম থেকে তুলে। কিছুদিন পরে আবার বলবেন, ও আল্লাহ, তোমাকে তো দুনিয়াতে একটা নেক আমল করেছিলাম তোমাকে রাজি খুশি করার জন্য, ওই জন্য আল্লাহ তোমার কাছে আরেকটা চাওয়া আল্লাহ তোমার কাছে চাই, তুমি যদি আমার চাওয়াটা কবুল করতে তাহলে আমি আল্লাহ অনেক খুশি হতাম। আরেকবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আরেকটা চাওয়া তোমার কাছে। এইবার ওই ব্যক্তি আল্লাহ বলবেন, এই ব্যক্তি, তুই তো ওই দিন তো আমার কাছে সর্বশেষ চাওয়া চাইলে, এইবার আবার কি চাস? এই ব্যক্তি আবার আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, তুমি যে এত সুন্দর করে জান্নাতটা বানায় রাখছো, এত সুন্দর করে জান্নাতটা সাজায় রাখছো, এই জান্নাতের ভিতরে আমি যাইতে চাই না, তুমি শুধু জান্নাতের গেটের কাছে আমাকে একটু বসায় দাও। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ তুমি ওই জান্নাতের দরজার কাছে একটু আমাকে বসায় দেয়, এইটাই তোমার কাছে শেষ চাওয়া, এরপরে আর কিছুই তোমার কাছে চাইবো না। আল্লাহ ফেরেশতাকে বলবেন যে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে দিতে চাই, কিন্তু